পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক রাখতে অভিনব উদ্যোগ চন্দ্রধনু একাডেমি ও প্রচেষ্টা নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার। মঙ্গলবার তারা খুদে পড়ুয়াদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি করে গোঘাটের ধুলেপুর প্রাথমিক বিদ্যালয়ে। এদিন তারা 150টির মতো গাছ লাগান। জানা গেছে এই কর্মসূচি তারা ধারাবাহিকভাবে করবে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং গাছের প্রয়োজনীয়তা নিয়েও বার্তা দেন ছাত্রছাত্রীদের। বিগত দিনেও তারা বহু গাছ বিভিন্ন এলাকায় লাগিয়েছেন বলে জানা গেছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধুলেপুর ও অমরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী ও আরামবাগের চন্দ্রধনু একাডেমি ও গোঘাটের প্রচেষ্টা নামে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। সব মিলিয়ে তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সাধুবাদ জানায় এলাকার মানুষ। ধুলেপুর প্রাথমিক বিদ্যালয় অবশ্যই এটা ভালো লাগছে, কারণ বর্তমান সমাজে আমাদের প্রকৃতিতে অবশ্যই গাছের প্রয়োজন আছে এবং গাছ বেশি পরিমাণ লাগাতে হবে। আমরা সেটা ছাত্রছাত্রীদেরকে অবশ্যই আমরা ইন্সপায়ার করেছি এবং আজকে আমাদের ছাত্রছাত্রীদেরকে ইন্সপায়ার করছি, তারা গাছ লাগানোর খুব উৎসুক এবং তাদেরকে আমরা গাছ লাগানোর কাজে আজকে আমরা লাগিয়েছি। ভীষণ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই চন্দ্রধনু এবং প্রচেষ্টার যে সমস্ত আমার ভাইয়েরা এসেছে তাদেরকে এই ধরনের একটি বড় প্রোগ্রাম, যে আজকের আমাদের সমাজে যেটা সবথেকে বড় প্রয়োজন গাছ লাগানো, তো তার জন্য যে তারা এগিয়ে এসেছে তার জন্য আমরা গোঘাট 2 নম্বর চক্র, কুমুরশা উচ্চ সম্পদ কেন্দ্র, ধুলেপুর প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব অমরপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই বৃক্ষরোপণ সম্বন্ধে যে তারা এগিয়ে এসেছে এবং তারা বিভিন্ন ধরনের ফলের চারা, আম এবং সেগুন এই ধরনের গাছ দিয়ে সমাজকে মানে সবুজায়ন করার জন্য তাদের যে পদক্ষেপ, এই পদক্ষেপকে আমরা কুর্নিশ জানাই। আজকে মোটামুটি কতগুলো গাছ লাগানো হবে? 150-র মতো গাছ লাগানো হবে। আমাদের স্কুল চত্বরে আছে এবং স্কুলের পিছনের দিকেও প্রায় 20 শতকের মতো জায়গা রয়েছে যেখানে আমরা গাছগুলি লাগাতে পারবো। নিউজ আজ বাংলা, গোঘাট। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।